কি হলো লাল টমেটো, আজ কেন কথা বলছো না? কি হয়েছে তোমাদের? কি বলবো বলো গ্রিন অ্যান্ড রেড চিলি। কাল মালিক আমাদের জল দিয়ে চলে যাওয়ার পর সন্ধ্যের সময় ওই নিমতলার দিক দিয়ে এক শাকচুন্নি যাচ্ছিল। ওর চোখ পড়ে আমাদের দিকে। আজ সারাদিন কিচ্ছু খেতে পেলাম না। এদিক ওদিক ঘোরাঘুরি করেও তো কিচ্ছু পেলাম না। ওখানে ওগুলো কি হয়েছে লাল লাল দেখতে? দেখতে তো খুব সুন্দর লাগছে, যাই তো দেখি একবার। আহা, কি সুন্দর লাল লাল হয়েছে। একটা খেয়ে দেখি তো কেমন লাগে। এই এই শাকচুন্নি, একদম আমার গায়ে হাত দিবি না বলছি। যা, চলে যা, চলে যা, এখান থেকে চলে যা, চলে যা বলছি। আহ 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 হ্যাঁ শাকচুন্নি, আমাকে খাস না বলছি, খাস না। ইস, কি দুর্গন্ধ তোর মুখ, ব্রাশও করিস না নাকি? আহ আহ কি টেস্ট লাল টমেটো, দারুণ টেস্ট তোর কলিজার মধ্যে। আর একটা খাই। কি দারুণ! এবার থেকে প্রতিদিন এই দারুণ খাবারই খাবো লাল টমেটো। কি টেস্ট! আহা আহা, খেয়ে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল। ও, এবার বুঝতে পেরেছি তোমাদের মন খারাপের কারণ। জানো তো রেড চিলি, আমাদের মালিকের মতো ওই শাকচুন্নি না। আমাদের মালিক কত ভালোবাসে আমাদের, জল দেয়, ওষুধ দেয়, আর আমাদের ভালোবেসে তুলে নিয়ে যায়। আমাদের একটাও অঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে না, যন্ত্রণাও হয় না আমাদের শরীরে। আর এই শাকচুন্নির বেটি আমাদের ভালোবাসা তো দূরের কথা, আমাদের শরীরের অঙ্গগুলো ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। এই শাকচুন্নির হাত থেকে কিভাবে যে রক্ষা পাবো বুঝতে পারছি না কিছুই। এই রেড চিলি, আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে। এই শাকচুন্নিকে আমরা জব্দ করতে পারি। কি? সত্যি? কি করে জব্দ করতে পারি আমরা এই শাকচুন্নিকে? রেড টমেটো, তোমরা সবাই চলে এসো আমাদের কাছে, আর রেড চিলি তোমরা সবাই চলে যাও ওদের কাছে। আর শাকচুন্নি যেই টমেটো ভেবে রেড চিলিকে কামড় দিবে, অমনি বুঝতে পারবে লোভে পাপ আর পাপে মৃত্যু। এই বলে তারা সবাই কাজ অদল বদল করে নেয়। আর শাকচুন্নি ঠিক সন্ধ্যের সময় এসে দেখে রেড টমেটো আবার এসে গেছি আমি। কিন্তু এ কি, তোরা গোল না হয়ে লম্বা হয়ে গেছিস কি করে? আজ কথা বলছিস না কেন? এই শাকচুন্নিকে ভয় পেয়েছে টমেটো। যেই শাকচুন্নি রেড চিলির গাছ থেকে রেড চিলি তুলে মুখের কাছে নিয়ে যায়, তখন সে বুঝতে পারে এ তো টমেটোর মতো গন্ধ না, এটা তো রেড চিলির মতো গন্ধ। এবার বুঝতে পেরেছি, রেড টমেটো আমাকে বোকা বানাবে। আমি কিন্তু চালাক শাকচুন্নি। এই বলে সে রেড চিলিকে ছুঁড়ে ফেলল। আর খুঁজে খুঁজে রেড টমেটো খেয়ে শাকচুন্নি আবার সেদিনের মতো সেখান থেকে চলে গেল। রেড টমেটো আমাকে বোকা বানাতে পারবে না, আমি চালাক শাকচুন্নি। আচ্ছা, আবার কাল আসবো। এই দেখে রেড টমেটো, রেড চিলি আর গ্রিন চিলি টেনশানে পড়ে যায়। তারা ভাবতে থাকে এই শাকচুন্নিকে কিভাবে জব্দ করা যায়। তারা ভাবে এই শাকচুন্নি তো সত্যিই অনেক বুদ্ধিমান। তখনই
রেড চিলির মাথায় এক মজাদার বুদ্ধি আসে। সে তখন গ্রিন চিলি আর রেড টমেটোকে বলল, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি কি বুদ্ধি রেড চিলি? আমরা সব রেড চিলি তোমাদের সব রেড টমেটোর মধ্যে ঢুকে যাব, আর যেই শাকচুন্নি তোমাদের খাবে অমনি শাকচুন্নি জ্বলে পড়ে শেষ হয়ে যাবে, আর আমরা তোমাদের মধ্যে থাকলে ও বুঝতেই পারবে না। এই বলে রেড চিলিরা সবাই রেড টমেটোর মধ্যে ঢুকে যায়। আর ঠিক সন্ধে নামতেই শাকচুন্নি এসে হাজির হয়। কি রে টমেটো, আমাকে বোকা বানাতে পারলি না তো? আমি শাকচুন্নি, আমাকে বোকা বানানো অত সহজ নয়। যেই শাকচুন্নি একটা রেড টমেটো তুলে খেতে যাবে অমনি এক রেড টমেটো বলে ফেলল, খা খা, আজ বুঝবি কত ধানে কত চাল। কি বললি রে টমেটো? কি বুঝতে পারবো? ও, তোর মালিক ওষুধ মেরে গেছে, আমি খেলে মরে যাব। শোন তবে রেড টমেটো, আমি বিষ খেয়ে একবার মারা গেছি, আর বিষ খেলেও আমার কিচ্ছু হবে না। এই বলে যেই শাকচুন্নি ওই রেড টমেটোতে কামড় বসালো অমনি শাকচুন্নি চিৎকার করতে শুরু করলো, কি ঝাল রে বাবা, মরে গেলাম, বাঁচাও বাঁচাও, জল জল, আর কোনোদিন এই টমেটো খাবো না, বাঁচাও আমাকে। এই বলতে বলতে শাকচুন্নি দৌড়ে পালালো। আর রেড চিলি, রেড টমেটো আর গ্রিন চিলি তা দেখে আনন্দে হাসতে লাগলো। তারা বলতে লাগলো, জব্দ হয়েছে শাকচুন্নি।